যেভাবে হলো ইসলামিক বোমা রোমহর্ষক সেই পাকিস্তানি মিশন, এই একটি বাক্য যেন ইতিহাসের এক গোপন অধ্যায়ের দরজা খুলে দেয়। দক্ষিণ এশিয়ার উত্তপ্ত ভূরাজনৈতিক বাস্তবতার ভেতর জন্ম নেয় এমন এক গোপন অভিযান, যা শুধু একটি দেশের নিরাপত্তা কৌশলী বদলায়নি, বরং বিশ্ব রাজনীতিতেও তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। ১৯৭৪ সালে ইন্ডিয়া পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর পর পাকিস্তান নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে পড়ে। তখনই দেশটির নেতৃত্ব সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে হবে। এই গোপন অভিযানের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদের খান। তাকে অনেকেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির জনক বলে মনে করেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইউরোপের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংস্থা উরনেকো এ কর্মরত অবস্থায় তিনি ইউরেনিয়াম সমৃদ্ধ করার অত্যাধুনিক সেন্ট্রিফিউজ প্রযুক্তির গুরুত্বপূর্ণ নকশা ও তথ্য সংগ্রহ করেন। পরে পাকিস্তানে ফিরে সেই তথ্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শুরু হয় গোপন পারমাণবিক কর্মসূচি। পাকিস্তানের কাহুটা গবেষণা কেন্দ্রে ধাপে ধাপে গড়ে ওঠে ইউরেনিয়াম সমৃদ্ধ করার আধুনিক অবকাঠামো। আন্তর্জাতিক নজরদারি, কূটনৈতিক চাপ এবং বিভিন্ন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেখানে গোপনে চলতে থাকে গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের কাজ। অল্প সময়ের মধ্যেই পাকিস্তান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে সক্ষমতা অর্জন করে। সে সময় মুসলিম বিশ্বের অনেক মহলে এই কর্মসূচিকে ইসলামিক বোমা হিসেবে উল্লেখ করা হতে থাকে, যা মুসলিম বিশ্বের প্রতিরোধ শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। পরবর্তীকালে আন্তর্জাতিক তদন্তে উঠে আসে আব্দুল কাদের খানের নেতৃত্বে একটি গোপন প্রযুক্তি নেটওয়ার্ক বিভিন্ন দেশে পারমাণবিক প্রযুক্তি ও জ্ঞান পৌঁছে দিতে ভূমিকা রেখেছিল। অভিযোগ ওঠে ইরান সহ কয়েকটি দেশ এই নেটওয়ার্কের মাধ্যমে সেন্ট্রিফিউজ প্রযুক্তি ও কারিগরি সহায়তা পেয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং বিশ্বজুড়ে নজরদারি আরও কঠোর হয়ে ওঠে। অবশেষে ১৯৯৮ সালে পাকিস্তান সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালিয়ে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে। দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন ঘটে এবং বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়। ইতিহাসের এই অধ্যায় তাই শুধু বিজ্ঞান ও সামরিক সক্ষমতার গল্প নয়, এটি গোপন পরিকল্পনা, কৌশল, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং রাজনৈতিক বাস্তবতার এক রোমাঞ্চকর বর্ণনা, যেখানে ইসলামিক বোমা হয়ে ওঠে শক্তি, বিতর্ক ও ইতিহাসের এক আলোচিত প্রতীক।